আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজ জেনে আসি জুমার দিনকে কেন শ্রেষ্ঠ দিন বলা হয় ও জুমার দিনের ফজিলত এবং জুমার দিন সম্পর্কে কুরআনে কোন সূরা এসেছে এবং তার অর্থ সম্পর্কে জানব। শুক্রবারকে জুমার দিন বলা হয় কারণ এটি সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এবং মুসলিমরা এই দিনে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে। জুমা শব্দের অর্থ একত্রিত হওয়া, যা এই দিনের মূল তাৎপর্যকে তুলে ধরে। এই দিনটি মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে বিবেচিত হয় এবং এটি আল্লাহর কাছে বিশেষ বরকত ও রহমতের দিন। জুমার দিনের গুরুত্ব। একত্রিত হওয়ার দিন। জুমা শব্দটি একত্রিত হওয়া থেকে এসেছে। এই দিনে প্রাপ্তবয়স্ক মুসলিমরা জামায়াতের সাথে নামাজ পড়ার জন্য একত্রিত হন। সাপ্তাহিক ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। কুরআনে বিশেষ সূরা। কুরআন মাজিদে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে যা এই দিনের গুরুত্ব প্রমাণ করে দেয়। বিশেষ ইবাদত। এই দিনে জুমার নামাজ আদায় করা ফরজ। যারা শরীয়তসম্মত কারণ ছাড়া এই নামাজ আদায় করেন না তারা গুনাহগার হন। বিশেষ ফজিলত। জুমার দিনে ইবাদতকারীদের জন্য অনেক ফজিলত রয়েছে। নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে এই দিনের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। জুমার দিনের গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনে সূরা আল জুমা উল্লেখ করা হয়েছে, যেখানে জুমার নামাজের জন্য আহ্বান করা, কেনাবেচা বন্ধ করে আল্লাহর স্মরণে ধাবিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সূরা আল কাহফে এই দিনের বিশেষ মর্যাদা এবং সূরাটি তিলাওয়াতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। সূরা আল জুমা আয়াত নাম্বার 9। হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত চলো এবং কেনাবেচা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আয়াত 10। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা আল কাহফ। এই সূরাটির বিশেষ মর্যাদা সম্পর্কে হাদিসে বলা হয়েছে। হাদিসে জুমার দিনে এই সূরাটি তেলাওয়াত করার ফজিলত উল্লেখ করা হয়েছে। জুমার দিনটি অনেক মর্যাদার। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে মানব জাতির সমাবেশ ও ঈদের জন্য এই দিনটি রেখেছিলেন, কিন্তু আগের উম্মতরা তা পালন করতে ব্যর্থ হয়। ইয়াহুদেরা ইয়াউমুস সাবত তথা শনিবারকে নিজেদের সমাবেশের দিন নির্ধারিত করে নেয় এবং নাসারারা রবিবারকে। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে মহান সৌভাগ্য দান করেন। এ জাতি আল্লাহর দেওয়া দিনটিকে নিজেদের বিশেষ ইবাদত বন্দেগীর দিন হিসেবে গ্রহণ করে আনুগত্যের অসামান্য অবদান দেখিয়েছেন। পেয়েছেন রহমত, বরকত, মাগফিরাত ভরপুর মর্যাদার দিন জুমা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সব শেষে এসেও কিয়ামতের দিন অগ্রণী হব। আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব, যদিও তাদেরকে আমাদের আগে আসমানি কিতাব দেওয়া হয়েছিল আর আমাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পরে, কিন্তু তারা এতে মতভেদে লিপ্ত হয়েছে। এরপর আল্লাহ আমাদেরকে তাদের মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথ দিয়েছেন যে এই যে দিনটি তারা এতে মতভেদ করেছেন, এরপর আল্লাহ আমাদেরকে এই দিনের সঠিক হেদায়েত করেছেন, তা হলো জুমার দিন। সুতরাং আজ জুমার মর্যাদা আমাদের, কাল শনিবার ইহুদিদের, তারপর পরশু রোববার নাসারাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।